গুড মর্নিং স্টুডেন্টস, বোধারপন বেঙ্গলির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল, যেটা রয়েছে আমাদের যে এনসিইআরটি বই রয়েছে তার ক্লাস 8 এর চ্যাপ্টার 2 এর পার্ট হলো এই চ্যাপ্টারটা। তো এই লিনিয়ার ইকুয়েশন শেখার জন্য আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ টার্মস, what is variable, what is constant, what is algebraic expression, what is equation. প্রথমে আমরা দেখে নেব ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল কথাটা এসছে আমাদের ভ্যারি থেকে, আর ভ্যারির মানে কি? পরিবর্তন বা চেঞ্জ। তার মানে যেটা হলো টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। যেমন এখন আমি এইদিকে তাকিয়ে রয়েছি ক্যামেরার দিকে, একটু বাদে আমি নিচের দিকে তাকাচ্ছি, তার মানে কি টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, সেটা হলো ভ্যারিয়েবল ব্যাপার। যেমন কোনো অঙ্কে ধরো অনেক সময় থাকে কি, তোমাকে কিছু ডেটা দেওয়া থাকে, কিছু ডেটা দেওয়া থাকে না। যে ডেটাটা দেওয়া থাকে না সেই ডেটার জন্য আমরা একটা আননোন ভ্যারিয়েবলকে ধরে নিই। এই আননোন ভ্যারিয়েবল গুলো আমরা রিপ্রেজেন্ট করি আমাদের যে ইংলিশের অ্যালফাবেট আছে সেই দিয়ে। আমরা ধরি কি লেট X be the price of the commodity or A is the price of the commodity। তাহলে ভ্যারিয়েবলকে আমরা কি অ্যালফাবেট হিসাবে এক্সপ্রেস করি? A, B, X, Y, Z এইভাবে। আর হোয়াট ইজ কনস্ট্যান্ট টার্মটা থেকেই বুঝতে পারছি, যেটার মানে হলো স্থির। তার মানে অন্য কোনো কিছুর পরিবর্তন হলেও সেটার কোনো পরিবর্তন হয় না। জেনারেলি নাম্বারকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। যেমন ধরো অঙ্কে বলে দিয়েছে দুটো পেনের দাম 10 টাকা, তাহলে পেনের নাম্বার অফ পেনও বলে দিয়েছে দুটো, তার দামও বলে দিয়েছে 10 টাকা। এই যে নাম্বার দেওয়া রয়েছে এটা হলো কনস্ট্যান্ট। এখানে ধরো বলে দিত এমন কিছু পেন রয়েছে যার দাম হলো 10 টাকা, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যেত? আমরা কটা পেন আছে জানি না, তাহলে ধরে নিতাম নাম্বার অফ পেন রয়েছে এক্স, আর তাদের প্রাইস হলো টোটাল প্রাইস পার ইউনিট যায় না, কিন্তু টোটাল। আচ্ছা ধরো বলে দিয়েছে নাম্বার অফ পেন রয়েছে, আমাদের কাছে কয়েকটা পেন রয়েছে, তার টোটাল দাম হলো 10 টাকা, আর ইচ পেনের দাম হলো 2 টাকা করে। তাহলে ইচ এর দাম হলো 2 টাকা আর টোটাল হলো 10 টাকা। তাহলে এখানে দেখো এইটা আমার কনস্ট্যান্ট, এটাও আমার কনস্ট্যান্ট, কিন্তু এটা আমার ভ্যারিয়েবল। এটা ডিপেন্ড করছে কার ওপর? এদের ওপর। তাহলে ভ্যারিয়েবল মানে যেটা টাইম টু টাইম চেঞ্জ হয়, আর কনস্ট্যান্ট মানে যেটা স্থির থাকে। আশা করি আমি ভ্যারিয়েবল আর কনস্ট্যান্টের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এবার যেটা আমরা যাব সেটা হলো টার্মস। টার্মস দেখো 4 ভাবে তৈরি হয়। শুধু ভ্যারিয়েবল থাকলে, বা শুধু কনস্ট্যান্ট থাকলে, বা ভ্যারিয়েবল ইনটু ভ্যারিয়েবল থাকলে। তাহলে টার্মস তৈরি হয় মাল্টিপ্লাই দিয়ে, আইদার সিঙ্গেল থাকবে অথবা সেইটার বা অপোজিটের সাথে মাল্টিপ্লাই করে। ভ্যারিয়েবল ইনটু কনস্ট্যান্ট থাকলে, ধরো এটার এক্সাম্পল দিই, আমরা বলতে পারি এক্স, ওয়াই, এ, বি, কমা কমা দিয়ে যেগুলো রয়েছে এরা প্রত্যেকেই হলো এক একটা করে টার্ম। কনস্ট্যান্টের ক্ষেত্রে এরকম বলতে পারি 5/2, 3/4, 2, 9, এগুলো সব এক একটা টার্ম। আবার আমরা ভ্যারিয়েবল ইনটু ভ্যারিয়েবল, তার মানে কি লিখতে পারি? এক্স ইনটু এক্স, এক্স ইনটু ওয়াই, ওয়াই ইনটু জেড। এগুলো এই যে এক্স ইনটু এক্স, এক্স ইনটু ওয়াই, ওয়াই ইনটু জেড, এরা প্রত্যেকেই হলো কি টার্মস। আবার এরকমও লিখতে পারি 5 ইনটু এক্স, 2 ইনটু এক্স ইনটু ওয়াই, 3 ইনটু ওয়াই, এই প্রত্যেকেই হলো একটা করে টার্ম। আর এই টার্ম গুলোকে আমরা যখন প্লাস আর মাইনাস দিয়ে ইন্ডিকেট করি তখন তাদের আমরা বলি কি? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। যেমন ধরো এখানে আমাদের এই যে যে আমি টার্মস গুলো লিখেছি সেটাকে আমি প্লাস সাইন দিয়ে সাপোজ ধরো লিখতেই পারি এক্স প্লাস 5/2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x। এই পুরোটা হয়ে গেল কি আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা আরেকটা কি বলি? কম্বিনেশন অফ টার্মস।
অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে বলবো কম্বিনেশন অফ টার্মস। তাহলে এখানে কটা টার্মস রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। আবার আমি লিখতে পারি 2xy প্লাস yz। তাহলে এখানে দেখো প্রত্যেকটা টার্মসকে আমরা প্লাস দিয়ে ইন্ডিকেট করেছি। আমরা এটা এবার তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে মাইনাস দিয়ে করলে কি সেটা টার্মস হবে? ইয়েস হবে, এরম ভাবে আসতেই পারে। এই দুটোও কিন্তু টার্মস, যেটা মাইনাস দিয়ে ইন্ডিকেট হয়েছে। তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশন হলো কম্বিনেশন অফ টার্মস, এবং সেই কম্বিনেশনটা কি হয়? প্লাস বা মাইনাসের হয়। তাহলে ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, টার্মস আর অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার যাব ইকুয়েশন। দেখো ইকুয়েশন টার্মটা থেকে বোঝা যাচ্ছে কিছু একটা ইকুয়াল হচ্ছে। এই ইকুয়েশন সাইনটাকে আমরা কি বলি? আমরা ইকুয়েশন সাইন এরম দিই, তার আগে আমরা কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখতে পারি, তারপরে আমরা কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন লিখি। তার মানে কি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর সাথে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন সমান হবে। সবসময় যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকবে তা না। সাপোজ ধরো একটা আমি এক্সাম্পল দিই, বুঝতে পারবে। 2xy প্লাস yz ইকুয়ালস টু রয়েছে yz প্লাস 4। এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এদের দুজনের ভ্যালু হলো সমান, তাই জন্য আমি এদেরকে ইকুয়াল সাইন দিয়ে বোঝালাম। আবার ধরো লিখলাম, যেমন এখানে আমরা যেটা করছিলাম, তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? কটা পেন আছে? এক্সট্রা পেন। এক একটা পেনের দাম কত? 2 টাকা। তাহলে টোটাল কত? 10 টাকা। এখানে দেখো এটা কনস্ট্যান্ট, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা টার্মস রয়েছে, এইটাকেও কিন্তু আমরা ইকুয়েশন বলতে পারি। তাহলে শুধু টার্মস থেকে কনস্ট্যান্টও থাকতে পারে, তাকেও কিন্তু আমরা কি বলবো? ইকুয়েশন। ইকুয়েশন মানেই হলো, তার মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে ইকুয়ালস টু করতে পারি, কনস্ট্যান্ট টার্মসকে ইকুয়ালস টু করতে পারি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন ইকুয়ালস টু আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, সেটা হলো ইকুয়েশন। আচ্ছা, এখানে আরো একটা জিনিস ক্লিয়ার করে দিই। ইকুয়েশন আমরা যখন সলভ করি, সাপোজ ধরো এটা যদি আমরা সলভ করি, নেক্সট লাইনে আমরা জেনারেলি এমনি অঙ্ক যখন সলভ করি ইকুয়ালস টু সাইন দিয়ে দিয়ে স্টেপ করি, কিন্তু এক্ষেত্রে আমরা ইমপ্লাইজ সাইন দেবো। কি সাইন দেবো? ইমপ্লাইজ সাইন। আর অ্যান্সার বেরিয়ে গেলে তখন তাকে আমি দেয়ারফর দিয়ে ইন্ডিকেট করব। এখানে আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে রাখি, এই যে ইকুয়ালস টু সাইনের কথা বলছি, সেক্ষেত্রে এইখানে যেমন দেখো 2 এর সাথে এক্সট্রা কি মাল্টিপ্লাই ফর্মে ছিল, তাই এখানে যখন গেল ডিভাইড, তাহলে ইকুয়েশনের লেফট সাইডে কোনো জিনিস যদি মাল্টিপ্লাই ফর্মে থাকে, রাইট সাইডে সেটা কি হয়ে যাবে? ডিভাইড ফর্ম হয়ে যাবে। সিমিলারলি লেফট সাইডে, আচ্ছা ইকুয়েশনের বাঁ দিকের সাইডটাকে আমরা লেফট সাইড বলছি, ডান দিকটাকে রাইট সাইড বলছি। তাহলে ইকুয়েশনের লেফট সাইডে যদি ডিভাইড সাইন থাকে, ওই দিকে গেলে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই। সিমিলারলি প্লাস থাকলে ওইদিকে গেলে মাইনাস, মাইনাস থাকলে ওইদিকে গেলে প্লাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ইকুয়েশন সলভ করতে পারবো না। তাহলে কি কি আমরা দেখলাম? what is variable, what is constant, what is terms, what is algebraic expression, what is equation। এবং ইকুয়েশনে যখন আমরা স্টেপ বাই স্টেপ সলভ করি তখন আমরা ইমপ্লাইজ সাইন দিই। এই যে এরম দিয়ে যে অ্যারো দিচ্ছি অথবা অর লিখছি, এটাকে আমরা, এই যে অ্যারো দিচ্ছি এটাকে আমরা বলছি ইমপ্লাইজ, অথবা আমরা লিখতে পারি অর। আর অ্যান্সার বেরিয়ে গেলে আমরা তখন এরম সাইন দিই, যেটাকে কি বলছি? দেয়ারফর। আর ইকুয়েশনের লেফট সাইডে প্লাস থাকলে রাইট সাইডে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, মাল্টিপ্লাই থাকলে ডিভিশন হবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লাই হবে। এই বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে দেখবে ইকুয়েশন সলভ করা অনেক সহজ হয়ে যাচ্ছে। এবার তো দেখো আমরা ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন এগুলো বুঝে নিলাম। আমাদের চ্যাপ্টারটা কি বলেছে? লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। তার মানে এখানে ভ্যারিয়েবল যেটা থাকবে
সেই ভ্যারিয়েবল কটা থাকবে, মানে আননোন ভ্যারিয়েবল মানে কি আননোন ফ্যাক্টরটা, আননোন যে টার্মটা থাকবে সেটা কটা থাকবে, এখানে একটা থাকবে। তার মানে এই যে ইকুয়েশনটা আমরা এখানে লিখেছি এইটা হলো একটা লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল, যেখানে একটাই ভ্যারিয়েবল রয়েছে, কিন্তু এইটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল নয়, কারণ এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল রয়েছে। তাহলে যেসব অঙ্কে আননোন টার্ম বা আননোন ভ্যালু একটাই থাকবে বা আননোন ভ্যারিয়েবল একটাই থাকবে তাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। এবার আমরা এক্সাম্পল দেখে নিই। আমাদের বইতে যে এক্সাম্পল 1টা রয়েছে সেটা সলভ করে দেখব। প্রথমে অঙ্কটাকে আগে কপি করে নিই। দেখো এখানে দু সাইডে অ্যালজেব্রিক এক্সপ্রেশন রয়েছে। প্রথমে আমরা কি করব, আচ্ছা ইকুয়েশন সলভের রুলস হলো আননোন ভ্যারিয়েবল গুলোকে লেফট সাইডে রাখবে, নোন ভ্যারিয়েবল গুলোকে রাইট সাইডে রাখবে। তাহলে এখানে দেখো 2x - 3 রয়েছে ইকুয়ালস টু x + 2 রয়েছে, তার মানে এটা কি প্লাস ফর্মে রয়েছে, এটা মাইনাস ফর্মে। আমরা কি করব 2x - x, কেন কি xটা কি প্লাস ফর্মে ছিল তাই এদিকে গেল বলে মাইনাস হলো, আর -3টা কি মাইনাস ফর্মে রয়েছে এদিকে গেলে প্লাস হয়ে যাবে। এক্সকিউজ মি। তাহলে এখানে আর আমি অর লিখবো না, কেন কি আমার উত্তর বেরিয়ে গেছে, আমি দেয়ারফোর সাইন দিয়ে দেবো। তাহলে দেখো এদিকে আননোন ভ্যারিয়েবল রয়েছে 2x এবং এইদিকেও একটা রয়েছে x, এই xটা প্লাস ফর্মে রয়েছে তাই এইদিকে আনলাম মাইনাস হয়ে গেল। এখানে একটা কনস্ট্যান্ট রয়েছে 2 আর এখানে রয়েছে -3, -3 এদিকে গেলে +3 হয়ে যায়, তাহলে 2x - x হয়ে গেল x, এক সেকেন্ড দাঁড়াও, 2x - x হয়ে গেল কি x ইকুয়ালস টু 2 + 3 হয়ে গেল 5। তাহলে আমার উত্তর কত বেরিয়ে গেল, x এর ভ্যালু 5। এবার নেক্সট এক্সাম্পল দেখব। কি বলেছে, 5x + 7/2 ইকুয়ালস টু 3x/2 - 14। ঠিক সেম ভাবে সলভ করব। আননোন ভ্যারিয়েবল গুলোকে এক সাইডে রাখবো আর কনস্ট্যান্ট গুলোকে অপোজিট সাইডে বা রাইট সাইডে, মানে লেফট সাইডে আননোন ভ্যারিয়েবল গুলো রাখবো আর রাইট সাইডে কনস্ট্যান্ট গুলোকে রাখবো। আমি ভ্যারিয়েবলকে এই সাইডে রাখবো, এটা কি এখানে দেখো 7 মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, 2 ডিভাইড ফর্মে রয়েছে, তাহলে এইদিকে গেলে কি হয়ে যাবে 2 মাল্টিপ্লাই ফর্মে 7 ডিভাইড ফর্মে। x এর ভ্যালু পেয়ে যাচ্ছি -5। এইভাবে আমাদের ইকুয়েশন সলভ করতে হবে। আশা করি আমি তোমাদের লিনিয়ার ইকুয়েশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ইকুয়েশন এই টার্মস গুলোকে প্রপারলি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে এর যে এক্সারসাইজ রয়েছে এক্সারসাইজ 2.1 সেটা আমরা সলভ করে তোমাদের দেখাবো। তো চলো আজকের জন্য টাটা।